জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের যে আলোচ্য বিষয় যে নাম ধ্যান, আমরা যে নাম ধ্যান করি, নাম ধ্যান করার সময় আমরা কি কি দেখব, কি কি আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের দেখতে হয়, ভাবতে হয়, এবং ওইগুলো যখন আমাদের নাম ধ্যান করার সময় দর্শনে আসবে, বুঝতে হবে যে ঠাকুরের চরণে আমরা সমর্পণ করতে পেরেছি বা ঠাকুরকে নিয়ে ভাবছি নাম ধ্যানের সময়, আমার নাম ধ্যানটা সঠিকভাবে এগোচ্ছে, তখন আমরা সেটা অনুভব করতে কিন্তু পারবো। এটা আজকে জানবো। আর নাম ধ্যানের মধ্য দিয়ে আমাদের কর্মফলকে কিভাবে খণ্ডন করব আমরা, আজকে এটাই বিষয়। শান্তিদার মা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, নাম ধ্যান করলে কি আমাদের কর্মফল খণ্ডন হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করার সঙ্গে সঙ্গে কর্মফল খণ্ডন করার জন্য যা করার তা করতে হয়। ধরো, পূর্ব কর্মফলে তুমি রাগী, এই রাগকে তোমার নিয়ন্ত্রণ করা লাগবে। নাম ধ্যানে সেই সম্বেগ আসল, সেটা কাজে পরিণত করলে কর্মফল খণ্ডন হয়। এই নাম ধ্যান করার মধ্যে আমাদের কি গ্রহণ ক্ষমতা বাড়ে, আমাদের ব্রেন শান্ত হয়, স্থির হয়। তখন সাথে সাথে আমাদের যে উদাহরণ দিলেন ঠাকুর, রাগে, যখন রাগটা আসবে তখন সেটাকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় সেটা আমাদের ভাবতে হবে। যখনই এমন হয় তখনই আমরা নাম ধ্যান সাথে সাথে ঠাকুরের কথা ভেবে নাম করা শুরু করব, নিয়ন্ত্রণ করতে পারবো। তাই সেখান থেকে আমাদের যে কর্মফলটা সেটা নিয়ন্ত্রণ তখনই হবে। তার জন্য আমাকে করা লাগবে এমন সব কিছু বিষয়ে যে খারাপ দিকগুলো আমার ঘটছে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেইগুলো করতে হবে। ঠাকুর সঠিক কোনটা, তার জন্য আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরের বিধানটাই সঠিক, আমরা এটাকেই মানি। তখনই আমরা সেইভাবে আমার চলনটাকে শুরু করে দেব। আর তখনই সাথে সাথে নাম ধ্যান চলবে। নামের মধ্য দিয়েই তো আমাদের বুদ্ধি প্রখর হবে, আমাদের গ্রহণ ক্ষমতা বাড়বে, সব কিছুকে আমরা সহ্য করার ক্ষমতা আমাদের বাড়বে। তখনই তো আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবো, আসলটা সত্যিটা ভালোটাকে বুঝতে পারবো এবং তখন নিজেকে কন্ট্রোল করতে পারবো। এভাবে আমাদের কর্মফল নিয়ন্ত্রণ হয়। শান্তিদা জিজ্ঞাসা করলেন, এতে নাম ধ্যানের স্থান কোথায়? শ্রী শ্রী ঠাকুর, আচার্য আছেন, গুরু আছেন, তার চিন্তা, তার ভাবনায় মানুষ তদ্ভাব ভাবিত হয়ে ওঠে। তাই বলে তজ্জ পস্ত দর্থ ভাবানঞ্জ। কেষ্টদা, কসরত করে নাম করলে কি কিছু হয়? শ্রী শ্রী ঠাকুর, ইষ্টের প্রতি ঝোঁক নিয়ে করতে হয়। আমি নাম করছি তাহলে হবে না, ইষ্টের প্রতি যেন আমার ঝোঁক থাকে, তার প্রতি যেন ভালোবাসাটা থাকে, তাহলেই ওই নাম ধ্যানটা কিন্তু কার্যকর হয়। আবার করতে করতেই হয়, যখন নাম ধ্যান করতে 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 তার প্রতি টানটা আস্তে আস্তে শুরু হয়ে যায়। আমার এমন সময় গেছে, ঠাকুর বলছেন, আমার এমন সময় গেছে যখন কোষগুলি শুদ্ধ পর্যন্ত যেন বাধা, তার মধ্য দিয়ে চালিয়ে গিয়েছি। এখন যেমন করা লাগে না এমনই হয়, এখন আর কিছু ওটা করা লাগে না, ওটা এমনিতেই নামটা হতে থাকে। কথা করছি, কোতে কোতে থেমে গেলাম, দেখি ভেতরে নাম চলছে। তাহলে এই নাম করাটাও করতে করতে ভাব আসবে, আবার তার প্রতি অনুরাগের সাথে যদি নাম না করি, তার প্রতি ঝোঁকের সাথে যদি নাম না করি, তাহলেও সহজেও কিন্তু নামে আমাদের কোনো কাজ হয় না। আমাদের কর্মফল নিয়ন্ত্রণ হবে নাম ধ্যানের মধ্য দিয়ে, কারণ নাম ধ্যানের মধ্য দিয়ে আমাদের গ্রহণ ক্ষমতা বাড়বে, আমাদের বুদ্ধি প্রখর হবে। তখন সব কিছুর মধ্যে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো, কোনটা সঠিক সেটাকে নির্বাচন করার একটা বুদ্ধি চলে আসবে। তখন আমরা আমাদের ঠাকুর যে রাগের উদাহরণটা দিলেন, তখন সেটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো। এভাবেই তো কর্মফলটা খণ্ডন হবে। তার জন্য তার সাথে যুক্ত থাকতে হবে আমাদের সর্বদা।
শ্রী 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 ঠাকুর স্নান করতে যাওয়ার আগে মৃণালদাকে জিজ্ঞাসা করলেন, আজকাল নাম করতে বসলে ওসব টের পাস না? মৃণালদা, টের পাই তো। শ্রী শ্রী ঠাকুর, টর্চ লাইটের মতো দেখিস না? মৃণালদা, না। তাহলে এখন হচ্ছে নাম ধ্যান করার সময় যখন গভীরভাবে আমাদের নাম ধ্যান হবে, আমাদের কেমন কেমন দর্শন হওয়া শুরু হবে, এটা আমরা এখন জানব। ঠাকুর বললেন, টর্চ লাইটের মতো দেখিস না? মৃণালদা, না। শ্রী শ্রী ঠাকুর, আকাশের মতো টের পাস না? মৃণালদা, তা মনে হয়। শ্রী শ্রী ঠাকুর, সুধাংশুর কেমন হয়? মৃণালদা বললেন, জিজ্ঞাসা করিনি। শ্রী শ্রী ঠাকুর, শুনে আয় তো। মৃণালদা, এখনই? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। মৃণালদা সুধাংশুদাকে ডেকে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুর, কেমন টের পাস রে? সুধাংশুদা, মাঝে মাঝে সূর্যের মতো উজ্জ্বল আলো দেখি। শ্রী শ্রী ঠাকুর, শব্দ টব্দ জাগে না? নীল বল দেখতে পাস না? সুধাংশুদা, না। শ্রী শ্রী ঠাকুর, এইগুলি হলেই যে খুব একটা কিছু হয়ে গেল, বা না হলে তা তোমার কিছু হলো না, তা কিন্তু নয়। তবে এগুলি দিয়ে বোঝা যায় তোমার ব্রেন, মস্তিষ্ক, নার্ভ ও আন্তঃকৌশিক দহনের অবস্থাটা কেমন। এগুলি বিন্যাস কেমনতর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ঠাকুরের সাথে আমাদের বিন্যাসটা কতদূর, এগুলির মধ্য দিয়ে আমরা সেগুলো বুঝতে পারি। শ্রী শ্রী ঠাকুর, সরোজিনীকে টক করে সারিয়ে দিতে পারিস না? প্যারিদা, চেষ্টা করতে পারি। তাহলে তো লাগবে, আমাকে বলিস। তাহলে নাম করার সময় আমাদের এই জিনিসগুলো যখন দর্শন হওয়া শুরু হয়, নামের ধ্যানের সময় যখন এগুলো আসা শুরু হয়, তখনই বুঝতে হবে যে ঠাকুরের সাথে অ্যাডজাস্টমেন্টটা আমাদের বিন্যাস হচ্ছে, মানে আমাদের ঠাকুরের সাথে যোগটা বাড়ছে দিন দিন। আবার এগুলো না হলে যে হলো না তা নয়, এগুলোর মধ্য দিয়ে এগুলো আমরা বুঝতে পারি নাম ধ্যান করার সময়। তাহলে খেয়াল রাখবো নাম ধ্যানের সময় এই ঠাকুর যেগুলো বললেন সেগুলো আমাদের ধ্যানের মধ্যে আসে কিনা, আমরা সেগুলোকে দর্শন করতে পারি কিনা। যেমন কেষ্টদা ঠাকুরকে বললেন, আপনার তো অনেক রকম দর্শন ঠর্শন হতেও নাম করার সময়। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, বসে থাকতাম, কেষ্ট ঠাকুর এসে আর বাঁশি বাজাতো, আমি শুধু দেখে যেতাম, ভাবতাম ওগুলির মধ্যে সঙ্গতি কী আছে। প্রেতাত্মাও দেখা যায়, নাম ধ্যানের সময় প্রেতাত্মাও দেখা যায়, আবার দেখানোও যায় অন্যকে, তাকে ওই স্তরে তুলে নিয়ে। পাবনা জেলা স্কুলের বোর্ডিংয়ের একটা ছেলে ছিল, অঙ্ক মোটে পারত না। রাত্রে ঘুমের ঘরে উঠে আলো জ্বালিয়ে অবশভাবে নির্ভুল করে ফেলত, কিন্তু চেতন অবস্থায় পারত না। আমার যেমন অভিভূত আছে ধাতুরূপ, এর কথা বললে আর পারি না, অঙ্ক পারি না, কিন্তু এমনই হয়তো কত কয়ে যাচ্ছি, ঠিক হচ্ছে না। কেষ্টদা বললেন, অনেকে তো মনে করে কোনো মূর্তি দর্শন করলে চরম প্রাপ্তি হয়ে গেল। প্রাপ্তি মানে হওয়া। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনুরাগ নিয়ে অনুশীলন করো, করতে করতে অভ্যস্ত হও, এই হলেই পাওয়া আপনা আপনি আসবে। তুমি নিজে ঠিক পাও বা না পাও, দুনিয়া ঠিক পাবে তোমাকে দেখে, তুমি পেয়েছো, তুমি যা পেয়েছো। জয়।